Hi, today's topic গ্যাসের আচরণ বিহেভিয়ার অফ গ্যাস ক্লাস 10 মাধ্যমিক 2021 সালের জন্য সম্ভাব্য কয়েকটি প্রবলেম সলিউশন করছি আজকে আমরা। কোশ্চেন নাম্বার 1, ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদচাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 2 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদচাপে ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, তাহলে আমাদের কি কি দেওয়া আছে আগে লিখতে হবে। আচ্ছা, অন্তিম আয়তন V2, এটাই আমাদের বের করতে হবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি না P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 ইন্টু V2। দেয়ারফর V2 ইকুয়াল টু কত না P1 ইন্টু V1 বাই P2। তাহলে P1 কত আছে? আচ্ছা, V1 কত আছে? দিস ইজ দ্য অ্যান্সার। স্থির চাপে 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.28 লিটার হয়। এখান থেকে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করব আমরা। ধরে নেই তাহলে পরম শূন্যের মান -T ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত? T কেলভিন। আচ্ছা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত? T প্লাস 35 কেলভিন। T1টা তাহলে কি? T কেলভিন। এটাই তাহলে কি প্রাথমিক উষ্ণতা। V1টা কত না 1 লিটার। T2টা হচ্ছে কত? এটা হচ্ছে অন্তিম উষ্ণতা। V2টা কত? $1.128 লিটার। আচ্ছা, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। পরম শূন্য উষ্ণতা তাহলে কত হলো?
প্রবলেম নম্বর 3, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখানে তাহলে P1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ, V1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, T1 ইকুয়াল টু কেলভিন। মনে করি যে গ্যাসটিকে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছে। P2 ইকুয়াল টু কত? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের চাপ। আচ্ছা, V2 কত তাহলে? যেহেতু দ্বিগুণ বৃদ্ধি পায় বলা হয়েছে, তাহলে V2 কত হবে? না, V2 হবে সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে কত হবে? 2V1। উভয় ক্ষেত্রেই কি বলেছে? উভয় ক্ষেত্রেই দ্বিগুণ বৃদ্ধি পায়, এই জন্য কত হবে? 2P1 2V1। তাহলে চার্লসের ও বয়েলের সূত্র সমন্বয়ে আমরা কি পাই? না, আমরা পাই P1V1 বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2। এবারে জাস্ট মানগুলো পুট করব আমরা। T1টা কত? না, T1টা আমরা জানি 273। T2টা কত জানি? অতএব এটাই তাহলে চূড়ান্ত উষ্ণতা। অতএব চূড়ান্ত উষ্ণতা কত হলো তাহলে? নেক্সট, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে 0.184 গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে, ওই একই চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাসেও একই আয়তন অধিকার করে। গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তাহলে শুরু করি। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে T ইকুয়াল টু কত? এটা একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে T ইকুয়াল টু কত? না, 273 প্লাস 17K। 290 কেলভিন। আচ্ছা, N ইকুয়াল টু কত আছে? কত দিয়েছে?
আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এন আর ইন্টু টি। এটা হচ্ছে আর এর মান, সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা আর। অপরদিকে কি আছে, টি ইকুয়াল টু গ্যাসের মোলার ভর কত, PATM। এক্ষেত্রেও পিভি সমান এন আর টি। যেহেতু কি আছে না, উভয় ক্ষেত্রেই পিওভি এর সমান, তাহলে উভয় ক্ষেত্রেই কি হচ্ছে, পিভি এর মান সমান। তাহলে এটাই হচ্ছে উত্তর, আণবিক গুরুত্ব। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হলো না 41.33। কোশ্চেন নাম্বার 5, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 143.5 অ্যাটমসফেরিক চাপে 203 মোল কোনো আদর্শ গ্যাসের আয়তন 25 লিটার হবে। তাহলে এখানে কি কি দিয়েছে না, পি ইকুয়াল টু কত দিয়েছে, ভি কত দিয়েছে, এন কত দিয়েছে, আর তো আমরা জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার মানটা কত 0.0821 লিটার। পার কেলভিন। তাহলে সূত্র অনুযায়ী কি হবে না, পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। তাহলে টি সমান কত হবে না, টি সমান হবে পি ইন্টু ভি বাই এন ইন্টু আর। কেলভিন। তাহলে এটা তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে করলে কি হবে না, মাইনাস 273 দিয়ে 273 মাইনাস হবে,
35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 256 মিলিমিটার পারদ চাপে 5 গ্রাম নিয়ন গ্যাসের আয়তন নির্ণয় করো। না কি বলেছে, কোশ্চেন নম্বর 6, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 256 মিলিমিটার পারদ চাপে 5 গ্রাম নিয়ন গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে কি কি দিয়ে দিয়েছে এক্ষেত্রে, গিভেন ডেটা, না চাপ দিয়ে দিয়েছে একটা, পি ইকুয়াল টু কত 256 মিলিমিটার, এইচ ডি হচ্ছে পারস্তম্ভের চাপ। আচ্ছা, এটা সমান কত, হলো। আচ্ছা, ওয়েট কত দিয়েছে, 5 গ্রাম। আচ্ছা, এম মানে কত, এম মানে তোমরা সবাই মনে রাখবে, এম হচ্ছে গ্যাসের মোলার ভর, গ্যাসের মোলার ভর, এর মান কত, আর এর একক হচ্ছে গ্রাম পার মোল। আচ্ছা, অর্থাৎ অতএব এন ইকুয়াল টু কত, ডব্লিউ বাই এম। আচ্ছা, টি ইকুয়াল টু কত, কেলভিন। কোশ্চেন কি চেয়েছে, আয়তন বের করতে হবে, আয়তন হচ্ছে ভলিউম, ভলিউম হলো ভি, ভি ইকুয়াল টু কত, এন ইন্টু আর ইন্টু টি বাই পি। এইটা তোমরা সবাই যে যার বাড়িতে করে দেখবে এই অ্যান্সারটা হচ্ছে কি না, যদি না হয় কমেন্ট বক্সে জানিও। কোশ্চেন নাম্বার তে, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি উষ্ণতায় 750 মিলিমিটার পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে এখানে ডেটা গিভেনে কী কী দিয়েছে, না ভি1 দিয়ে দিয়েছে 10 লিটার, খুব ভালো কথা, না পি1 দিয়ে দিয়েছে পারস্তম্ভের চাপে 760। আচ্ছা, টি1 কত দিয়েছে, কেলভিন দিয়েছে, আবার পি2 কত দিয়েছে, পি2 এটা। আচ্ছা, এটাই বের করতে হবে, টি2 কত, এইটা প্লাস 273 সমান কত, 300 কেলভিন। আচ্ছা, তাহলে পি1 ভি1 বাই টি1 ইকুয়াল টু পি2 ভি2 বাই টি2 হবে, না পি1 ভি1 ইন্টু টি2 বাই পি2 টি1। এই ক্যালকুলেশনটা বাড়িতে সবাই করে দেখবে, এর অ্যান্সারটা হবে তোমার 11.13 লিটার। এটা হচ্ছে আয়তন বেরোলো। লাস্ট কোশ্চেন কি বলেছে, না নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। খুব ভালো কোয়েশ্চেনটা মন দিয়ে পড়বে সবাই, তারপরে অ্যান্সারটা করবে। কি বলেছে, না নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে হবে।
তাহলে এক্ষেত্রে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত? T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম উষ্ণতা কত? T2 কত আছে? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো কথা। তাহলে বিজ্ঞানী চার্লসের সূত্র অনুযায়ী কি হচ্ছে না, গ্যাসটির যে প্রাথমিক আয়তন V0টা কি হচ্ছে না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন, এবং গ্যাসটির অন্তিম মানে শেষ আয়তন কত? V2। এটা কত? 2V0। তাহলে সম্পর্কটা কি পেলাম? এখান থেকে কি পেলাম না V1 আর V2 সম্পর্ক হচ্ছে V2 সমান 2V1, এটাই রিলেশন। শেষ। থ্যাংক ইউ।